গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার, স্কুল ছুটি রয়েছে। আর আজকে এক জায়গায় যাচ্ছি, দেখতেই পাচ্ছ, রেডি হয়ে নিচ্ছি। আমার দাদু মারা গেছিলেন বলেছি কয়েকদিন আগে। আর আমার মা 4 দিনের কাজ করেছে। কাজ করার পরে আজকে ওই শ্রাদ্ধের কাজ কিছু কিছু রয়েছে, শ্রাদ্ধের যে অনুষ্ঠানের কাজগুলো থাকে সেইগুলো রয়েছে। ওই জন্য একটু মা বলেছিল আসতে, ওই জন্য সেখানেই যাচ্ছি, বাপের বাড়িতে যাচ্ছি। আর রেডি হয়ে নিয়েছি, মার জন্য শাড়ি টাড়ি নিয়েছি, সব ব্যাগের মধ্যে ভরা হয়ে গেছে। ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর দেখো, একদম রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর সকালবেলা একটু রান্না করেই নিয়েছি, সকাল সকাল রান্না করে রেখে তারপরে রেডি হয়ে এই বেরোচ্ছি 8:30 9টার দিকে। এই যে ট্রেন থেকে নেমে গেছি, আর এখন টোটোর জন্য ওয়েট করছি। এখানে রোদ্রে দুজনে ছাতা মাথায় দিয়ে বসে রয়েছি। বড় মেয়েও এসছে, আর বড় মেয়ে, ছোটো মেয়ে আর আমি এসছি। আর এই যে দেখো, বাড়িতে এসে গেছি, আর মা কাজে বসে গেছে, আর আমি এখানে বসে রয়েছি। খুব প্রচণ্ড গরম লেগেছিল এসে অমনি। আর এই যে মা কাজে বসেছে, নিচে বসেছিল, কাজটা করতে পারছে না বলে টুলে বসে কাজটা হচ্ছে। কেননা আমার মায়ের পায়ের সমস্যা, প্রচণ্ড পায়ে কোমরে ব্যথা, হাঁটতেই পারে না। এই যে আমার দাদু, তোমাদের সাথে দেখালাম, আমার দাদুর প্রায় 90 92 95 বয়স তো হয়েছিল। আর মারা গেলেন, খুব দুঃখের কথা। আর এই যে আমার দিদি ওখানে দাঁড়িয়ে রয়েছে, এটা আমার ছোট বোন, আর এটা আমার বাবা, সবাই রয়েছে। কাজ টাজগুলো হচ্ছে, আমি এখানেই দাঁড়িয়েছিলাম। কাজটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, এই সব কাজকর্ম বেশিক্ষণ সময় লাগেনি। আমি 12টা 12:30টার মধ্যেই কাজ সম্পন্ন হয়ে গেছিলো। আর এর মধ্যে প্রচণ্ড বৃষ্টি, আর এই রবিবার দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। অনেক দিন পরে এরকম একটা বৃষ্টি হলো। গেছিলাম ওখানে বাপের বাড়িতে, আর শুনলাম বাড়ি এসে শুনলাম যে আমাদের এখানেও বৃষ্টি হয়েছে প্রচণ্ড। প্রায় 1-1.5 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। রাস্তায় তো প্রায় জল জমার মতন অবস্থায়। যে আমি, আমার দিদি এখানে বসেই রয়েছে, আর ছোটো মেয়ে এসেছে, বলছে হালকা খিদে পেয়েছে। আমরা বাড়ির থেকে খেয়ে আসিনি, এখানে এসে খাবো। আর সকালবেলা মুড়ি ঘুগনি এগুলোই হয়েছিল, ওইটাই বলতে এসেছিলো যে মা খুব খিদে পেয়েছে। আমি বললাম ঠিক আছে, এইটা কাজটা হয়ে যাক, তারপরে গিয়ে খাবো। কোথায় কি প্রয়োজন হয় লাগে নাকি, সেই জন্য দেরি করছিলাম। আর এই যে আমার মায়ের কাজ করা হয়ে গেছে। আর এই যে এইখানে সবাইকে এখন বললেন ঠাকুরমশাই যে দুধ জল নাকি দিতে হয় নাতি নাতনিরা যারা থাকে। তা আমরা তো 3 বোন, আমরা 3 বোন দিয়েছিলাম, আর আমাদের ছেলে মেয়েরা দিয়েছিল, আমার 2 মেয়ে আর আমার বোনের ছেলে। সবাই ওই যে পিণ্ড দেওয়া হয়, ওর মধ্যেই সবাই দুধ জল দিয়ে। আমি তো নিয়মগুলো ঠিকঠাক জানি না, তবে ওই যেই ঠাকুরমশাই বলে দিয়েছিলেন ওরকমই করা হলো। এখন আমি দুধ জল দিয়ে দিলাম, আর দিয়ে প্রণাম করে চলে গেলাম। আমার বোন দেবে, তারপরে এই যে বোনও দিচ্ছে। আর ওই ধূপ দিয়ে মোমবাতি দিয়ে ওটা দিয়ে ওখানে দিয়ে তারপরে দুধ দিয়ে জল দিয়ে ওইটা দিতে হয় নাকি। তাই সবাই মিলে দেয়া হলো। দেওয়ার পরে আমরা সবাই টিফিন খেয়ে নিলাম। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রায় 1-1.5 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আর উপরে তারপরে দেখতে গেছিলাম রান্নার জায়গা, রান্না হয়েছিল ছাদে, লোকজনও ছাদে খাওয়া দাওয়া করবে, ওই জন্য রান্নার সময় পুরো ছাদে জল ঢুকে সে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। এখানে কাজকর্ম সেরে তারপরে উপরে গেছিলাম। আর এই যে আমার বড় মেয়ে, আর ওটা হচ্ছে আমার বোনের ছেলে, আর ওইটা ছোট মেয়ে, এরা সবাই এখন ছোটরা দিচ্ছে। সবাই দেয়া হয়ে গেলে তারপরে আমার মার কাজ হয়ে গেছে, ওই যে উপরটায় বসে রয়েছে, ওই যে দিদি মা আমি সবাই বসে রয়েছি, আর ওরা দিচ্ছে এখন। দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে গুছিয়ে আমরা উপরে গেছিলাম। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড, সে রান্নার জায়গায় নাকি জল টল ঢুকে গেছিলো। তারপর আবার দেখতে এলাম আমাদের কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন সবাই খেতে বসবে। লোকজন কিছু আসছে, এখন এক্ষুনি বসিয়ে দেয়া হবে খাওয়ার। আর তার আগে এই যে রান্নাবান্না ভাত হয়ে গেছে, আর বলছিল যে আলু ভাজা আর পাঁপড় ভাজাটা বাকি রয়েছে। আর দেখো আমার বড় মেয়ে এখানে একটা ডগি এসছে, ওই ডগির সঙ্গেই খুব করছে। এমনিতে ডগি ভালোবাসে খুব, ওই ডগিটা নিয়েই আদর করছে, ওকে বসিয়ে রেখেছে ফ্যানের মধ্যে। আর এখন খাওয়া দাওয়া শুরু হবে। আর দাদুর উদ্দেশ্যে আগে আগ ভাত তুলে দেওয়া হবে। আগ মানে সবার প্রথমের ভাতটা ওনার উদ্দেশ্যে তুলে দেওয়া হবে। আর আমার মা এই যে রান্না হয়ে যাওয়ার পরে
জল দিয়ে ফুল দিয়ে ওইটা কি করতে হয় আমি অত নিয়ম জানি না। ওগুলো করে দিল, দেওয়ার পরে সব ভাত টাত তুলে দেওয়া হবে। প্রথমে রাগ ভাত যেটা হয় সেটা আগে তুলে দাদুর উদ্দেশ্যে দেওয়া হবে। আর এখানে সেরকম কোনো জায়গা নেই যে দেওয়ার জায়গা, আমাদের এখানে বাগান টাগান কিছু সেরকম একটা নেই। এই ছাদের উপরে দেওয়া হবে, মানে এই ছাদের উপরের ছাদে যে চিলে ছাদ থাকে, ট্যাঙ্কের উপরে যে ছাদটা থাকে সেই ছাদের মধ্যে দেওয়া হবে। আর আমার মাই দিয়ে আসবে, আমরাও সাথে গেছিলাম, সাথে গিয়ে দিয়ে প্রণাম টনাম করে চলে আসলাম। আর তারপরেই সবাইকে খেতে দেওয়া হবে। সবাই এসেছে, লোকজন পাশাপাশি বসে রয়েছে। আর এই যে এখন ওই যে ছোট মেয়ে নিয়ে যাচ্ছে জল, আর মা থালাটা নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা, এইখানে দেয়া হয়েছে ছাদের মধ্যে, নিচেই তো দেয়া ভালো হয়। দেখো এখন সবাই খেতে বসে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আবার দেখা হবে পরের ব্লগে।